দৈনিক কালকণ্ঠ পত্রিকার সৌজন্যে যা জানলাম তা পড়ে শুধু বলতে পারি, আমাদের আর কিছু বলার নেই, চাওয়ার নেই। বৈষম্যে জয় হোক, সুবিধাবাদের জয় হোক, বিচারহীনতা জয় হোক। মাননীয় আইনমন্ত্রীকে ধন্যবাদ। অন্তত এখন পর্যন্ত ভেটিংয়ের ফাইলে তিনি স্বাক্ষর করেন নেই। বন্ধুরা, এই সংক্রান্ত আপডেট খবরটি জানার জন্য স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, মঈন সিএসি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই জাতীয় নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে এই চ্যানেলের প্রতিটি আপডেট আপনারা সবার প্রথমে দেখতে পান। ভিডিওর শুরুতে আমি আছি মোহাম্মদ মঈনুর রশিদ আপনাদের সাথে। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই। নতুন বেতন কাঠামো সব কিছু ঠিকঠাক, শুধু আইন মন্ত্রণালয়ের ভেটিং বাকি। এরপরে জারি হবে নবম জাতীয় পে স্কেল। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের 20 লাখেরও বেশি চাকুরে অধীর অপেক্ষায়। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের ভেটিং না হওয়ার কারণ জানাতে গিয়ে বোঝা গেল এই জটিলতা সহজে মিটবার নয়। কারণ আগের দফা ভেটিংয়ের সময় আইন মন্ত্রণালয় যে 7 দফা আপত্তি জানিয়েছিল তার একটিও সুরাহা করেনি অর্থ মন্ত্রণালয়। আর যেভাবে গ্যাজেটের খসড়াটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে হুবহু সেভাবে ছাড়পত্র চাচ্ছে অর্থ মন্ত্রণালয়। এর জন্য প্রভাবশালী কয়েকজন সচিব চাপও দিচ্ছেন, কিন্তু অনড় আইন মন্ত্রণালয়। এই বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল অর্থমন্ত্রী সিলেট সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের বলেছেন, পে স্কেল কার্যকরের আদেশ আইন মন্ত্রণালয়ের অপেক্ষমান। আজকালের মধ্যে তা অর্থ মন্ত্রণালয়ে আসবে, এরপরে আদেশ জারি হবে। আগামী 1 সপ্তাহের মধ্যে নতুন পে স্কেল কার্যকরের আদেশ জারি হবে বলে জানিয়েছেন তিনি। আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গত মাসে 1 দফা নতুন বেতন কাঠামো পাঠানো হয় ভেটিংয়ের জন্য। ওই সময় লেজিসলেটিভ বিভাগ থেকে 60টি আপত্তি তোলা হয়। আইনমন্ত্রী বিষয়গুলো নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেন। ওইসব আপত্তি দূর এবং নতুন কিছু প্রস্তাব সংযোজন বিজনের উদ্দেশ্যে অর্থমন্ত্রী তখন ফাইলটি ফেরত নেন। কিন্তু আগের আপত্তিগুলো সুরাহা না করেই পে স্কেলের ভেটিংয়ের জন্য আবার আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে ফাইলটি। এই অবস্থায় তাতে ছাড়পত্র দিতে রাজি নন লেজিসলেটিভ বিভাগের কর্মকর্তারা। তারা বিষয়টি নিয়ে আইনমন্ত্রী আনিসুল হকের কাছে গেছেন। তাদের যুক্তির সঙ্গে একমত মন্ত্রীও। লেজিসলেটিভ সচিব মোহাম্মদ শহীদুল হক পে স্কেলের ফাইল হাতে হাতে অনুমোদন করার জন্য আইনমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন। তবে তাতে সায় দেননি মন্ত্রী। সূত্র জানিয়েছে, আইনমন্ত্রী সচিবকে বলছেন, লেজিসলেটিভ বিভাগ যেসব আপত্তি জানিয়েছেন সেগুলোর সুষ্ঠু সমাধান ছাড়া তিনি ভেটিংয়ের ফাইলে স্বাক্ষর করতে পারেন না। এরপর মন্ত্রী বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলছেন। সেখানে তাদের মধ্যে কী আলোচনা হয়েছে তা জানা না গেলেও গতকাল পর্যন্ত ফাইলে স্বাক্ষর করেননি আইনমন্ত্রী। আইন মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা কালের কণ্ঠকে জানান, লেজিসলেটিভ বিভাগের কাজ হচ্ছে নতুন করে সরকারি বিধিবিধান প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়টি সংবিধান, প্রচলিত আইন, বিধি ও আদালতের কোনো রায়ের সঙ্গে সাংঘর্ষিক কিনা তা নিয়ে গবেষণা করা। নাম প্রকাশ না করা সত্ত্বে ওই কর্মকর্তা বলেন, আমরা প্রস্তাবিত বেতন স্কেলের প্রতিটি শব্দ পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছি। যেসব বিষয়ে সমস্যা সৃষ্টি করবে সেগুলো তুলে ধরেছি। এখন এইসব বিষয় যদি আমলেই না নেওয়া হবে তাহলে এই ভেটিং কেন? এছাড়াও 10 বছর এবং 16 বছর পর স্বয়ংক্রিয় পদোন্নতি চালু করলেও আইন মন্ত্রণালয় বলেছে, যথার্থ সময়ে বিভিন্ন কারণে কাঙ্ক্ষিত পদোন্নতি না দেওয়া গেলেও সামাজিক মর্যাদার বিষয়টি বিবেচনা নিয়ে উপসচিব এবং পরিচালক বা সমমানের পদের বেতন স্কেল দেওয়ার মাধ্যমে তাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা কমিয়ে আনা যায়। চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তাদের বেতন ভাতা নতুন বেতন স্কেলে দেওয়ার প্রস্তাব করেছে অর্থ মন্ত্রণালয়। এই সিদ্ধান্ত ভবিষ্যতে জটিলতা সৃষ্টি করবে বলে মনে করছেন আইন মন্ত্রণালয়। পে স্কেলে আইন পরিপন্থী বিধান সংযোজন না করার অনুরোধ জানিয়ে অর্থ সচিব মাহবুবুর হোসেনের সঙ্গে গত রবিবার দেখা করেছেন প্রক্রিসি বিসিএস সমন্বয় কমিটি। কমিটির আহ্বায়ক অফম বাহাউদ্দিন নাসিমের নেতৃত্বে এই কমিটি পে স্কেলের সিলেকশন ও টাইম স্কেল বহাল রাখা, বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত না করা এবং ক্যাডার নন ক্যাডার বৈষম্য সৃষ্টির উদ্যোগ বন্ধের দাবি জানিয়েছেন। ওই বৈঠকে অংশ নেন বিসিএস সমন্বয় কমিটির মহাসচিব ফিরোজ খান। বৈঠক শেষে গোলাম কিবরিয়া কালের কণ্ঠকে বলেন, অর্থ সচিবকে বলেছি, বেতন স্কেলে 1 জুলাই থেকে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির ইনক্রিমেন্ট হিসাব গণনার রীতি চালু হচ্ছে। এই কারণে 1 বছরের জন্য সবার বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত রাখা হচ্ছে।
প্রোগ্রেসিভ বিসিএস সমন্বয় কমিটির বক্তব্য হচ্ছে, বার্ষিক বেতন বৃদ্ধির কর্মচারীদের অধিকার, এই অধিকার স্থগিত রাখা আইন পরিপন্থী। সরকারি কর্মচারী শৃঙ্খলা বিধিমালা 1985 অনুযায়ী একজন কর্মচারীর শাস্তি হিসেবে বেতন বৃদ্ধি স্থগিত রাখা হয়। আমরা অর্থসচিবকে বলেছি, বেতন বৃদ্ধি স্থগিত না রেখে বর্ধিত ইনক্রিমেন্ট যোগ করা হলে 1 জুলাই থেকে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির হিসেবে সমাধান সম্ভব। নতুন পে স্কেলকে বৈষম্যমূলক উল্লেখ করেছে বাংলাদেশ সচিবালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স ও পার্সোনাল অফিসার্স অ্যাসোসিয়েশনস। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের ক্যান্টিনে এক জরুরি সভায় সংগঠনগুলোর নেতারা বলেন, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে ক্যাডার সার্ভিসের 4 বছর পরবর্তী সিলেকশন গ্রেড এবং 5 ও 10 বছর পরবর্তী টাইম স্কেল বাতিল করে স্বয়ংক্রিয়ভাবে 3, 4, 5 ও 10 বছরে তাদের আপগ্রেডেশন সুবিধা, কারো বিশেষ ভাতা সুবিধা, কারো পিআরএল, কারো চুক্তিভিত্তিক সুবিধা বাড়ানো হয়েছে। অথচ নন ক্যাডার সহ দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের 4 বছর পরবর্তী সিলেকশন গ্রেড এবং 8 ও 12 বছর পরবর্তী 2টি টাইম স্কেল বাতিল করে স্বয়ংক্রিয়ভাবে 10 ও 16 বছরে 2টি আপগ্রেডেশন সুবিধা প্রস্তাবিত পে স্কেলকে বিতর্কিত ও শ্রেণী বৈষম্যমূলক দলিলে পরিণত করেছে। এই বিষয়ে বাংলাদেশ সচিবালয় কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নিজামুল ইসলাম ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা উপেক্ষা করে সাধারণ কর্মচারীদের সিলেকশন গ্রেড ও টাইম স্কেল নিয়ে প্রতারণা করে মুষ্টিমেয় সুবিধাভোগীর স্বার্থ সুরক্ষা করা হচ্ছে। এর সঙ্গে জড়িতদের সাধারণ কর্মচারীরা কোনোভাবেই ক্ষমা করবেন না। এছাড়া 2 লাখ কর্মচারীর পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন গভর্নমেন্ট এমপ্লয়েজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনস। সোমবার সংগঠনটির মহাসচিব মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, 1972 থেকে 1997 সাল পর্যন্ত রাজস্ব কাঠামোতে নিয়মিত করা পদধারীদেরকে উন্নয়ন ও রাজস্ব ভিত্তিতে প্রাপ্ত সুবিধা কর্তন করা হলে 2 লাখেরও বেশি কর্মচারী পেনশন হারাবেন। তো বন্ধুরা, এ ছিল 2015 সালের 8ম জাতীয় বেতন স্কেল সম্পর্কিত একটি পোস্ট। নতুন 9ম জাতীয় পে স্কেল এখনও ঘোষণা হয়নি। ইনশাল্লাহ যদি নতুন 9ম জাতীয় পে স্কেল ঘোষণা হয়, আমরা আপনাদেরকে এই চ্যানেলে খুব দ্রুত, খুব শীঘ্রই জানাবো। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।